21 মার্চ আমার জন্মদিন। আমার বললে ভুল হবে, কারণ জন্মদিনটা আমার একা নয়, আমার বোনেরও। মানে উই আর টুইনস। হ্যাঁ, আমরা যমজ বোন। দুইজন দুই জায়গায় থাকলেও এই দিনটায় সবসময়ই আমরা একসাথে কাটাই। এবারও প্ল্যান ছিল, কিন্তু কোনো না কোনো কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের দূরত্বটা কিন্তু খুব একটা নয়। মন চাইলেই আমরা যখন ইচ্ছা খুশি দেখা করতে পারি, আড্ডা দিতে পারি। এমনটাই দূরত্ব আমাদের। তারপরেও মাঝে মাঝে কিছু সমস্যার কারণে হয়ে ওঠে না। সেদিনও আমাদের প্ল্যান ছিল কিছু করার, কিন্তু হয়ে ওঠেনি। কি আর করার। আর এদিকে আমি আমার দিনটাকে অন্যভাবে সাজিয়েছিলাম। আমার পরিবারের জন্য আমি কিছু রান্না করছিলাম স্পেশাল। যেমন এখন আমি মাংস রান্না করছি, চিকেন কষা। আলুগুলো ভেজে নিচ্ছি মাংসের জন্য। আমি রান্না করছিলাম সেদিন মাংস, পোলাও আর মাংস ভাজা, চিকেন ফ্রাইও বলতে পারো। আর মা আমার জন্য রান্না করেছিল পায়েস। এই দিনটাতে নাকি পায়েস খাওয়া খুবই শুভ, তাই মা আমার জন্য পায়েস রান্না করেছিল। আর আমি সবার জন্য এগুলো রান্না করছিলাম। প্রতিবারই আমরা দুজন একসাথে কেক কাটি, হয় আমার বাসায়, না হয় ওর বাসায়, কিংবা যখন আমরা দুজনে বাড়িতে থাকি তখন। কিন্তু কেক সবসময় একসাথেই কাটতাম, ওটা আমাদের বিয়ের আগে হোক কিংবা পরে। মাংস রান্নার পাশাপাশি এইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম পোলাওর জন্য জল গরম। আর এখন আমি পোলাওটা একটু ভেজে নেব। চালটা আমি আগেই ভেজে নেই। আদা, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে চালটা ভালোভাবে ভেজে নেই, তাহলে নাকি পোলাওটা ঝরঝরে হয়। এমনকি সত্যিই তাই, ভালো করে ভেজে নিলে পোলাওটা সত্যিই ঝরঝরা হয়। এই যে আমি এখন প্রয়োজন মতো জল দিয়ে চালটা কিন্তু দিয়ে দিয়েছি। আমার পোলাওটা কিন্তু রেডির পথে। এখন শুধু ঢাকনা দিয়ে দিব আর সামান্য পরিমাণ চিনি আর লবণটা চেক করে নেব। এদিকে আবার আমি মাংসগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আসলে আমি দুই চুলায় একসাথেই রান্না করছি। একটা শেষ তো আরেকটা শুরু, আরেকটা শেষ তো আরেকটা শুরু, এইভাবে। জন্মদিন বলে মনটা খুশি থাকে সবারই, কিন্তু জন্মদিন কিন্তু একটা দুঃখেরও বিষয় আছে। সেটা আমাদের জীবন থেকে কিন্তু একটা বছর চলে যাচ্ছে। নতুন বছর শুরু হলেও একটা বছর যে শেষ হয়ে গেল, সেটি কি আমরা ভেবেছি কখনো? ছোট হোক কিংবা বড়, জন্মদিন মানেই একটা স্পেশাল দিন। নিজেকে খুব স্পেশাল মনে হয়। আমারই কেমন নাকি তোমাদেরও? আমার তো মনে হয় সবারই, ছোট আর বড় নেই। জন্মদিনটা সবার কাছে স্পেশাল, যে দিনটাতে আমরা এই পৃথিবীর আলো দেখেছিলাম। আমার পোলাও কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, মাংস কষাটাও কিন্তু হয়ে গেছে। এখন শুধু এই চিকেন ফ্রাইটা করলেই আমার রান্না শেষ এবং খাওয়া দাওয়া শুরু, কারণ অলরেডি দুপুর গড়িয়ে এসেছে। আর মাংস ভাজাটাও আমার প্রায়ই শেষ, শেষই বলতে পারো। আর কোনো কাজই নেই আমার, এখন শুধু খাবার পালা। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। আর বার্থডে চলে গেছে তো কি হয়েছে, বার্থডে উইশ করতে কিন্তু ভুলো না।